নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি সিলভার কাপ মাছের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আমি একটা নতুন পদ্ধতিতে রান্নাটা করেছি। এরকম করে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। দেখুন আমি রান্নাটা আজকে কি মশলা দিয়ে আর কেমন করে করি। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারবে। কম মশলার মধ্যে কম সময়ের মধ্যে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবেন। রান্নাটা করার জন্য এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, সব কেটে নেব। এখানে আমি পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, মাছে লবণ মাখিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দুটো দিয়ে দিলাম। যে মশলাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা, সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের কম একটু হলুদ হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম অল্প, ধনে গুঁড়ো দিলাম অল্প, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করা ছিল, তো আমি হাফ চামচ মতো দিলাম। আর সর্ষে তেল দিয়ে দিলাম 75 গ্রাম মতো। তেলটা আমি গরম করে নিয়েছিলাম একটু। সব ভালো করে হাতে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে খেতে ভালো লাগবে, তাই হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। সব মাখিয়ে নিয়েছি আমি। এখানে আমি যে মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। মশলার সাথে মাছগুলো ভালো করে আমি মেখে নেব। মাছগুলো ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব। গ্যাসের চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মাছটা হতে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে, মাছগুলো একটু নেড়ে চেড়ে দেবো আমি। নেড়ে চেড়ে দিয়েছি। এখানে আমি জল ঢেলে দেব। জল বেশি দেবো না, জল অল্পই দেবো, কারণ এটা কষা কষা হবে, মাছটা ঝোল হবে না। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখানে আমি 5-7 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 7 মিনিট আমার হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। একবার হলো বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক করে দেবেন।
এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।